হুজুরদের ভুল ধরেন, আপনি ওই আপনি তাহলে আপনি একটা হুজুর থেকে ভালো একটা ইসলামী দল করেন। আপনি ওই দল করতে যান কেন যে দল দৈনিক দর্শন করে, যে দল দৈনিক আকাম করে? আপনি ওই দল করতে যান কেন? হুজুর বাদ দেন না আপনি? আপনি এত হুজুরের ভুল ধরা লোক হয়ে গেছেন। আপনি দাঁড়িয়ে রেখে আমার সাথে বড় হুজুর হয়ে যান না আপনি? আপনার জন্য আপনার ইসলাম আমার ইসলাম আলাদা নাকি? শিশু বলৎকার আপনারা এইগুলো করবেন, এমপি করবে। হাসিনার ভাষায় কথা কইেন না, হাসিনার ভাষায় কথা কইেন না। হাসিনা টিকতে না পারলে হুজুরদের এগুলা বলতো। শোনেন, হাসিনা টিকতে না পারলে এগুলা বলতো। কথা আমরাও বলতে পারি, আজকে জোরে কথা বলার ইচ্ছা নাই, ঠিক আছে? কারোর জন্যই আমরা কামনা করি না। এই পচা রাজনৈতিক শিষ্টাচার আমরা পরিবর্তন করতে চাই। মানে পচা শিষ্টাচার যেটাকে, মানে এটাকে শিষ্টাচার বলে না, বেয়াদবি বলে। তো নাসিরউদ্দিন পাটোয়ারিও যদি এই জাতীয় শব্দ বলেন, আমি সেটার পক্ষে না, আমি সেটার পক্ষে না। এটা যেও হোক, এটা আমার মতো টুপিদারিওয়ালা হোক আর দাড়ি ছাঁচা হোক, কারোর জন্যই আমি এটা মানতে রাজি না। এটা হচ্ছে কথা। তবে নাসিরউদ্দিন পাটোয়ারি তিতা কথা বলে বেশি, তো এই কারণে নাসিরউদ্দিন পাটোয়ারিকে তারা অপছন্দ করে। আমি সালাউদ্দিন ভাইয়ের বক্তব্যের মাঝে যে কথাটা বলতেছিলাম যে কোন এনসিপির নেতৃবৃন্দ কেউ মা বাপ তুলে গালি দিচ্ছি কিনা, আপনি যখন এই প্রসঙ্গে কথা বলেন, আমি তখন এই কথাটা বলছিলাম আপনাকে যে গালি দেন নাই কেন? দিলেই তো আপনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা হইতে পারতেন। গালি না দেওয়াতে এখন মাইর খেয়ে দিচ্ছে। গালি দেবেন না মাইর খাবেন, গালি দিলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বানিয়ে দিবে আপনার। এ হচ্ছে অবস্থা আর কি। এখন বিএনপি আজকে যেই আপনার নীতি নৈতিকতার কথা বলে, বিএনপিকে নিয়ে যদি আমরা আলোচনা পর্যালোচনা শুরু করি, হাসিনার আমলে বড় অঙ্কের একটা খুন গুম ছিল। এটা বিএনপির অনেক, ইলিয়াস আলী সহ অনেকে গুম হয়েছে, জামাতেরও একটা বড় সংখ্যা গুম হয়েছে। খুনের তালিকাটাও অনেক বিশাল, নির্যাতন মিথ্যা মামলার তালিকাটা অনেক বিশাল। এই ব্যাপারগুলো হাসিনা মানে ইতিহাস, মানে গত 200-400 বছরের ইতিহাসে মোটামুটি মানে অন্যতম হয়ে গেছে হাসিনা তার এই কাজগুলাকে দিয়ে। কিন্তু ব্যাপার হলো ভাই, আপনারা এই খুন গুমটা হয়তো হাসিনার পর্যায়ে এখনো পৌঁছেন নাই, কিন্তু বাকি আইন শৃঙ্খলা পরিস্থিতি, আপনার দলের লোকদের দ্বারা ধর্ষণ, আপনার দলের লোকেরা রাত 12টার সময় গেলে কার্ড দিবে, কার্ডের নামে 3 জনে মিলা ধর্ষণ, 5 জনে মিলা ধর্ষণ। মনিরুজ্জামান ভাই হাসবেন না, আমি আপনাকে আঘাত দেওয়ার জন্য কথা বলি নাই, আপনারে খুশি করার জন্য আমি কথা বলি নাই। আমি যেটা বলতে চাইছি, একটা বড় দলে দুই একটা এক্সেপশনাল অকারেন্স ঘটবে, সেই অকারেন্স যদি বিএনপি ঘটায়, আমরা টকশোতে সেই কথা বলবো না। বিকজ আমরা এখানে দেশ সংস্কার নিয়ে কথা বলতে আসছি। আমি 2-1টা পয়েন্ট তুলে এনে মনিরুজ্জামান ভাইকে আঘাত দেওয়ার জন্য আমি এখানে বসিনি। কথা বুঝার চেষ্টা করবেন ভাই, উদ্দেশ্য হচ্ছে দেশকে ভালো করা। সেভাবে যদি আমি বলার জন্য বলতে হয়, তাইলে আমি যদি বিএনপির 1 সপ্তাহের হিস্ট্রি, নারী কেলেঙ্কারি 1 সপ্তাহ যদি আনি, তাহলে আমার 2 ঘন্টা সময় দেওয়া লাগে, 1 সপ্তাহ। অতএব বলার জন্য বলাটা উদ্দেশ্য নয়, কিন্তু আমার এটা কোন পর্যায়ে চলে যাচ্ছে সেটা দেখতে হবে তোরে ভাই। আপনি খুশি হয়ে হাসলে আমি অসুবিধা নাই, কিন্তু আপনি রাগ করে আসবেন না। আমার দুর্নীতিটা, এই যে মনে করেন দলীয়করণটা, আপনি বলেন তো কোন পর্যায়ে গেছে? আওয়ামী লীগও তো দলীয়করণ করে। আমি লজ্জায় হাসি যে আপনারা টুপি মাথায় দিয়ে মুফতি হইয়া আপনার এমপি আর কত লোক ওই মাওলানা আবুল বাসার এই যে 6 বছরের মাইয়া মসজিদে উঠাইছে, এরপর সিদ্দিক সাহেব, এই আপনি এখন শুনবেন না আমার থেকে, আপনি আমার থেকে এখন শুনবেন না। মনিরুজ্জামান ভাই যদি এটা নিয়ে কথা বলতে চান তাহলে আমি শোনাই। আমি হাসি এটা নিয়ে যদি কথা বলতে যাই তাহলে আমি শোনাই আপনাকে। করবেন আকাম, আরে রাখেন, আপনি করবেন আকাম, আরেকজনের কথা বাদ দেন, আপনি ইসলামের কথা বলবেন, আপনি মিথ্যা, আপনি কথা, আপনার জন্য আপনার ইসলাম আমার ইসলাম আলাদা নাকি? শিশু বলৎকার আপনারা এইগুলো করবেন, এমপি করবে। হাসিনার ভাষায় কথা কইেন না, হাসিনার ভাষায় কথা কইেন না। হাসিনা টিকতে না পারলে হুজুরদের এগুলা বলতো। হাসিনা টিকতে না পারলে এগুলা বলতো। কথা আমরাও বলতে পারি, আজকে জোরে কথা বলার ইচ্ছা নাই, ঠিক আছে? না হাসিনা হন না, কিন্তু হাসিনা না, কিন্তু হাসিনা হওয়ার চেষ্টা করেন না, সেটা বলতেছি আর কি, ঠিক আছে? বললেন ভাই, বেশি করে বললেন। এগুলা নিয়ে কথা বলতে চাইলে আপনারা আপনি 5টা ডকুমেন্টস দিবেন, আমি 5টার জায়গায় 500 ডকুমেন্টস দিব। অতএব এইটা নিয়ে কথা বলতে আইছেন না। আপনাদের 2 দিনের ফিরিস্তি, যারা হুজুররা আমরা দল করি, আমাদের 2 বছরের ফিরিস্তি যদি আপনি একসাথ করেন, সমান হবে না। অতএব আপনি কম্পেয়ার করেন না। হুজুররা ফেরেশতা না, নবী রাসূলের পরে কোন ব্যক্তি ফেরেশতা না, আমরা সেটা বলি। কথা বলার জন্য শুধু বলবেন না মিয়া, আপনারা বয়স আমাদের মুরব্বী, কথা বুঝার চেষ্টা করতে হবে। আপনি কম্পেয়ার করবেন এইভাবে, বিএনপি দর্শন করেছে 200, এখানে একটা ইসলামী দল দর্শন করেছে 5টা, ব্যবধান এই হবে।
কিন্তু ইসলামী দলের দর্শন থাকবে না। আপনারা এটা বুঝেছে কেটা? আপনি হুজুরদের ভুল ধরেন, আপনি ওই দল আপনি তাহলে আপনি একটা হুজুর থেকে ভালো একটা ইসলামী দল করেন। আপনি ওই দল করতে যান কেন যে দল দৈনিক দর্শন করে, যে দল দৈনিক আকাম করে? আপনি ওই দল করতে যান কেন? হুজুর বাদ দেন না আপনি? আপনি এত হুজুরের ভুল ধরা লোক হয়ে গেছেন। আপনি দাঁড়িয়ে রেখে আমার সাথে বড় হুজুর হয়ে যান না আপনি। এখন আমি আপনারা যদি বলি যে ভাই মনিরুজ্জামান ভাই, মনে কষ্ট নিয়েন না, আপনি ব্যক্তিগতভাবে আমার প্রিয় মানুষ, আপনার সাথে টকশো ছাড়াও আমার কথা হয় এবং আপনার বাসায় আমার দাওয়াত করছেন, আমিও দাওয়াত করি। কিন্তু ব্যাপার হইলো আপনাকে ইসলাম নিয়ে এখন 5টা কোশ্চেন করলে আপনি জবাব দিতে পারবেন না। তো অতএব ভুল ধরার জন্য ভুল ধরতে যাই না। এই জন্য আমি বলছি হাসিনা মার্কার কথা বলবেন না। প্রথম আপনাদের বেইমানি জুলাই সনদ। এখন জুলাই সনদ দিয়া করলেন বেইমানি, সংসদে দাঁড়াইয়া বললেন যে আমরা নির্বাচনটা কোন রকম হওয়ার জন্য এটা বলছি। মানে এত বড় চিটারি জাতীয় সংসদে দাঁড়াইয়া, মানে হাসিনা যেটা বলছে ওই যে রক্ত মাইখা ছিল হেফাজতের লোকেরা উইটা দৌড় দিয়া পালাইছে, মানে ওই রকম মিথ্যা কথা হয়ে গেছে। টোল প্লাজায় আমরা টোল নিব না, টোল বন্ধ করে দিব। পরে কয় যে টোল বন্ধ করা কি আমার কাজ নাকি? এটা বলছি আর কি নির্বাচনে পাশ করার জন্য। এগুলা ঠিক না ভাই। মানে এভাবে জুলাইয়ের পরে এত বড় বড় প্রতারণা, এটা ঠিক না ভাই। আমরা আপনাদের মহাব্বত করি, আল্লাহকে সাক্ষী রেখে আমরা কথা বলি। আমরা কাউকে মূলত খুশি করার জন্য কথা বলি না, এখানে পেমেন্টের জন্য আমরা আসি না। শোনেন, জুলাইয়ের পরে আমি কিছুদিন আগের একটা ঘটনা বলি। আমি কোনো এক সফরে ছিলাম, যেহেতু আমরা পেশায় বক্তাগিরি করি। এক জায়গায় যাওয়ার পরে বললো, ভাইজান আপনি একটু আমার শায়েখ আমাদের এখানে একটু জুমার নামাজ পড়ান। আমি একটা জুমায় বয়ান করতেছি। জুমার বয়ানে আমি সম্ভবত সূরা মুলক কিংবা সূরা নাবা থেকে আলোচনা করছিলাম। আমার লাইভটা তারাও শুনতে পারে যারা শ্রোতা। আমি একটা সূরার দার্স যেভাবে দেয়, নামকরণ, এই সূরার শানে-নুজুল, এই সূরার সরলানুবাদ, এই সূরার তাফসীর, এই সূরার ব্যাখ্যা, এই সূরার শিক্ষা, এর বাহিরে আমি একেবারে একটি শব্দ, নট এ সিঙ্গেল ওয়ার্ড আমি সেখানে উচ্চারণ করি নাই। আমার আলোচনার মাঝখানে বিএনপি একজন খাড়াইয়া বাধা, এই হুজুরকে কেন আনা হলো? আমি কি বাইরের থেকে গেছি? এই যে এই অভদ্রতাগুলো, অসভ্যতাগুলো বিএনপি, এটা কিন্তু সিঙ্গেল একটা এক্সাম্পল না, গোটা দেশের শুরু করে। কেন ভাই? বেগম জিয়ার আমলে জামাত ইসলামী দলগুলো মসজিদে মসজিদে প্রোগ্রাম করে নাই? অ্যাভেলেবেল। এটা জামাতের আজীবনের সংস্কৃতি। এরা সভ্যদারি করে, এরা কোরআন তালিম করে, এটা আজীবনের জামাতের সংস্কৃতি। এটা বেগম জিয়া জানে। যে কারণে বেগম জিয়া জামাত ইসলামকে এতটাই বিশ্বাস করত, কোন এক প্রোগ্রামে আমাদের জামাতের বর্তমান অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল হালিম সাহেব বলেছেন যে এক প্রোগ্রামে সব বিএনপির সেন্ট্রাল নেতাদেরকে বলছে আজকে আমাদের একেবারে রুদ্ধদ্বার বৈঠক, সবাই মোবাইল রেখে আসেন। হালিম সাহেবকে বলছে আপনি মোবাইল রেখে আসা যাবে, আল্লাহ লাগবে না। আপনি এখান থেকে বুঝেন বেগম জিয়া জামাত ইসলামকে কতটা শ্রদ্ধা করত, সম্মান করত, দোয়া নিতে মহাব্বত করত। আরে ভাই, রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে, কিন্তু একে অপরের প্রতি যে শ্রদ্ধাবোধের যে ব্যাপারটা, এটা কিন্তু তাদের ছিল। হাসিনা দেখেন বাংলাদেশ থেকে বাছাই করে করে কিছু আলেমদেরকে ফাঁসি দিতে, গুম করতে, খুন করতে, কিন্তু বাকি আলেমদের কি করতো হাসিনা লোকেরা? হুজুর মিলাদ শরীফ পড়াবো, মানে ওই আলেমদের তোষামোদি করতো। এটা কিন্তু করতো, মানে বাছাই করা হুজুরদের মেরে ফেলবে, বাকিদেরকে কিন্তু বাঁচিয়ে রাখবে, মানে ইসলামের সাথে থাকা তো লাগবে। কিন্তু এখন বিএনপি গড় এম করে কাঠমোল্লা হয়, মানে কোন হুজুর মোটামুটি আর বাদ দেয় না, গড়ে সব হয়ে গেছে খারাপ। ভাই এত বাড়া ভালো না, এত বাড়া কিন্তু ভালো না। আপনারা হাসিনা দুর্নীতি করতে, হাসিনা আপনার দলীয়করণ করতে, কিন্তু এই যে আমার ভাই একটু আগে বললেন কথা, হ্যাঁ শেষ করে দিচ্ছি ভাই, বললেন যে কথাটা হাসিনার আমলে এরকম হয়েছে, প্রধানমন্ত্রী যাবে বিদায় ইট বিছানো হয়েছে, রাস্তা করা হয়েছে, প্রধানমন্ত্রী যাওয়ার পর রাস্তার ইট গুলা সুন্দর তুলে ফেলেছে। এরকম শয়তানি বদমাইশি, এরকম বদমাইশি বার্কা দুর্নীতি হাসিনার আমলেও কি করছিল? দলীয় নিয়োগগুলা কি এভাবে করছিল? ভাই এগুলা আপনারা এগুলা বন্ধ করে, এগুলা বন্ধ করে আমি প্রথম পর্বে যে কথাগুলা বলেছি, প্রধানমন্ত্রীকে আপনারা বলেন যে আমাদের জন্য এখন কেউ থ্রেড না, এখন ভারত থ্রেড। হাসিনা পেছন থেকে সমালোচনা করে, ষড়যন্ত্র করে, এরা থ্রেড আমাদের জন্য। এনসিপিও থ্রেড না, জামাতও থ্রেড না। আমরা কথা বলি, এই কথাগুলো আপনারা সহ্য করেন, সমস্যা কোথায় রে ভাই? এইটাই তো রাজনীতির মাঠ। আপনি হোয়াইট হাউসের সামনে সেই আমেরিকার প্রধানমন্ত্রী, তারপরে আপনি ব্রিটেনের রাজনীতি দেখেন, প্রধানমন্ত্রী কিংবা রাজার মানে ছবিকে বিকৃত করে জুতা দিয়ে পিটায়, পুলিশ দাঁড়ায় দাঁড়ায় দেখে, কোনো অসুবিধা নাই, এটাকে কেউ কিছু বলে না। রাজনৈতিক কালচারটা এই জায়গায় নিয়ে আসেন না। জামাত ইসলামের সমালোচনা করছে, একেবারে বাবারে ল্যাংটা হয়ে সমালোচনা করেন জামাত ইসলাম। জামাত ইসলামের এই যে গত সপ্তাহ আকাম একটা নিয়ে তো বিশাল একখান পুঁজি পাইছেন না, দোলে বাড়ি দিচ্ছেন। এই একটা লোকের পক্ষে জামাত কোথাও মিছিল করছে দেখতেন? একটা লোক তার পক্ষে কথা বলতে আপনারা দেখতেন? খুব একটা নাই। কথা বললেও বলছে তার বিচার হোক, কিন্তু হয়তো সে বয়স হয়ে গেছে, পাগল হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, এরকম বলছে। মানে সিরিয়াসলি তার পক্ষে একটা, এবং এই ব্যাপারটা এত ভাইরাল হইতো না, জামাতের লোকজন তার বিপক্ষে রাখে, একটা লোক তার পক্ষে ছিল না। কিন্তু আপনারা দুর্নীতিবাজের পক্ষে, আপনারা
খুনির পক্ষে, আপনারা দর্শনকারীর পক্ষে। কি আজব ব্যাপার! দুই একটা শুধুমাত্র আপনারা দেখাচ্ছেন মিডিয়াতে বহিষ্কার করা না, আপনারা দলটাকে ভালো করেন, দেশটাকে ভালো চালান। আমরা এই জায়গা থেকে কথা দিলাম তো জনতার সামনে, আমরা এই বিএনপির পক্ষে কথা বলবো, এই চক্রের পক্ষে কথা বলবো, আমরা পক্ষে কথা বলবো, কারণ আমরা দেশটাকে স্টেবল করতে চাই। দেশটা ভাই ভঙ্গুর অবস্থা, দেশটাকে একটু সোজা করতে চাই। এই জন্য আপনাদের মহব্বত করি, এই বিএনপিকে মহব্বত করি। এই বিএনপির পক্ষে কথা বলতে গিয়ে জীবনের বহু ঝুঁকি নিয়েছি ভাই আমরা। আপনারা এখন আমাদেরকে দুই একটা তিনটা কথা আপনাদের বিরুদ্ধে গেলে আপনারা মানে ইয়ে হয়ে যাবেন না। আপনাদের জন্য আমরা এই ঝুঁকিগুলা নিয়েছি, এটা মনে রাখতে হবে। অতএব কথা বিরুদ্ধে গেলে এই সূত্র নয়, এটা ভাবতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।